গুড মর্নিং। বলো। আমরা সকাল সকাল চেক আউট করে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে পাইন ফরেস্ট, পাইকারা ফলস এই দিকটা পুরো ঘুরবো, মানে উটির আরেকটা পোর্শন ঘুরবো, আরেকটা ঠিক ওই দিকটা ঘুরে সোজা মাইসুরু মাইসুর চলে যাবো। মাইসুরু গিয়ে মাইসোর সেল। উফ, আর যাওয়ার সময় আবার জঙ্গল দিয়েই যাব, হ্যাঁ এই হোপে যদি হাতি দেখতে পাই রাতের বেলা। আগের দিন আসার সময় কিন্তু হাতির আওয়াজ পেয়েছিলাম। হ্যাঁ ইউটিউব থেকে আসছিল। খুব সুন্দর একটা হাতির আওয়াজ। ঠিক আছে, আজকে কিন্তু ওয়েদারটা দারুণ ভালো, উঠে গেছে সকাল সকাল। এবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, পরে আবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কালকেও যেখানে এসেছিলাম আজকেও সেখানেই এসেছি। একই ব্রেকফাস্ট করি, হ্যাঁ ওই একই রকম ব্রেকফাস্ট করবো। তাই সবচেয়ে তাড়াতাড়ি হয়। ইডলি বড়া খেয়ে আমরা চলে যাবো ফার্স্টে উটির এখানে হাইয়েস্ট পিক দোদাবেটা পিক, ওটা দেখতে যাবো। আজকে ওয়েদার খুব ভালো, আসার সময় দেখলাম। আশা করছি আজকেও খুব ভালো দেখতে পাবো সব দিকগুলো। আর তারপরে উটির আরও কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে নিই আমরা। ইয়েলো পাওয়াতে চলে যাবো মাইসুর। ইয়েলো ডাটি থ্যাংক ইউ। এখানে কফি যেভাবে খাওয়া হয় ঠিক সেইভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। এখন সবাই ট্রাই করছে ওইভাবে খাওয়াটা। এই ঢালাঢালি চলছে এখন। আরে এই তো পারলে, এই যে আমার খানা হয়ে গেছে। বাহ, ওটা করে দেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না দিলেও হবে। ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। এই তারা আজকে আকাশটাতে কোথাও মেঘ নেই। কালকে এই সব জায়গাগুলোই ক্লাউডি ছিল, তখন দেখেছিলাম একরকম লাগছিল। আজকে তো পাহাড়ের অন্যই রূপ। কি সুন্দর, আজকে পুরো নীল আকাশ, একটু কোথাও মেঘ নেই। আর কালকে এই জায়গাগুলো দিয়ে মেঘ পুরো নিচে নেমে এসেছিল, আর এত মেঘ ভাসছিল পরিষ্কারভাবে সিটিটা দেখতে পাইনি। এই যে আরে ওরা একটু গান শুনে খুব সুন্দর লাগছে, আজকেও সত্যি অপূর্ব লাগছে। একদম ঝকঝকে ওয়েদার আছে। বল কিন্তু কেমন লাগছে আজকে ভিউটা? পাহাড় একদম নতুন করে হ্যাঁ, পরশু যা ছিল তার ঠিক অপোজিট, হ্যাঁ। টোটালি ডিফারেন্ট। কেমন লাগছে মিমি? অর্ণা খুব ভালো লাগছে। আজকে দেখ পাহাড়টা কি সুন্দর লাগছে, অন্যরকম লাগছে। কালকে একরকম দেখেছি, কালকে একরকম সুন্দর, আজকে আরেক রকম সুন্দর। আমরা তো ঘুরলে ভালো হতো, বা দেখি খাদে পড়ে যেতে হতো। চলে এসেছি দোদাবেটা পিক দেখতে। এখন যাচ্ছি যেখানে ভিউ পয়েন্ট সেখানে। এখন কটা বাজে রে টিম্পু? এখন 9:15 বাজে, তাই দেখো এত ক্রাউড হয়ে গেছে এখানে। চলো, মনে হচ্ছে কোনো সেই তীর্থক্ষেত্রে এসেছি। দেখবি কোনো জায়গায় এই মন্দিরের আশেপাশে এরকম থাকে না, চুড়ি মালা সব নিয়ে বসে কত দোকান।
খাবারের দোকানও আছে, সে কিন্তু এক গন্ধ না রে খাবারের দোকানগুলো দিয়ে, সেই সাম্বার সাম্বার গন্ধ, বললাম তো। এই দোকানগুলো এখন খুলছে, তাতেই এত ভিড় হয়ে গেছে। ও মা, কোথায় রে এই পাখিটা ডাকছে? হাতি পাখি এসব আসছে গুটি গুটি পায়ে গিয়ে দেখ। দারুণ লাগছে, কেমন লাগছে বল? ঠান্ডা লাগছে। ঠান্ডা, হাইয়েস্ট পিক না এটা, ঠান্ডা লাগছে। দেখে তুমি দেখে ওঠো সিঁড়িতে, উল্টিয়ে দেবো না। 10 টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হবে। এদিকে চলো। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম গেট দিয়ে, আর এই জায়গাটা দেখতেই পাচ্ছি কতটা সুন্দর আর কতটা বড় এরিয়া জুড়ে। আর ওইখানে পাহাড়টা দেখো, পুরো নীলগিরি রেঞ্জটা দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। চারদিকটা একটু দেখো। আর ওটা হচ্ছে টাওয়ার, ওয়াচ টাওয়ার। এবারে ছবি তোলো। এই যে পুরো নীলগিরি রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো পুরো নীলগিরি রেঞ্জটা। ক্যামেরায় তো আসছে না অতটা দূর থেকে, কিন্তু আমরা খালি চোখে অসাধারণ দেখছি। আর আজকে এত সুন্দর সূর্য উঠেছে না চারিদিকে, চারিদিকটা একদম পরিষ্কার লাগছে আর সব ক্লিয়ার। এটা যদি আমরা কালকে ইভিনিংয়ে দেখতে আসার কথা ছিল, এটা আমাদের দেখতেই পেতাম না, কারণ একটু ক্লাউড নেমে গেছিলো ওইখানটায়। পুরো ভিউটা এখান থেকে দেখতে ভালো, পুরো নীলগিরি রেঞ্জটা এখানটায় খুব সুন্দর দেখা যাচ্ছে। পুরো এই জায়গাটা, ও মা কি দারুণ। চল, এই ক্যানোপিটাও বেশ ভালো লাগছে দেখতে। একটা পিক ঘুরে এইরকম একরকম টুপি কিনে গান্ধীজির 3 বাঁদর সেজে বসে আছে। গান্ধীজি কা 3 বাঁদর, তাই সেজে বসে আছে। আমি তোদের মতো সেম না তো, আমাদের ডিফারেন্ট। পুরো ওরকম পরে ওরকমই লাগছে ওদেরকে এখন দেখতে। তবে দারুণ দেখলাম দুধাবেটা পিক এসে, ভীষণ ভালো লাগলো। পুরো বিশাল নীলগিরি রেঞ্জটা ভালোভাবে দেখতে পেলাম। আর পাহাড়টাও না পুরো নীল, বোধহয় এই ওয়েদার বা এখানকার ক্লাইমেট অথবা গাছের কিছু ব্যাপার, আকাশের ছায়া সব পরে না পুরো পাহাড়টা নীল লাগছে। ওই জন্যই নীলগিরি নাম কিনা যায় না। আর নীলগিরি বোধহয় কোনো গাছ টাছও আছে, সেই জন্যই বোধহয় নীলগিরি নাম। কিন্তু খুব সুন্দর লাগলো, অনেক ছবি তুলেছি, অনেকক্ষণ কাটালাম, আনন্দ করলাম। এবার নেক্সট স্পটে যাচ্ছি আমরা। চলো, উটি শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, চলে এসেছি আবার সেই উটিতেই। এরপরে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো উটি থেকে বেরিয়ে মাইসোর যাওয়ার পথে, তাই উটিটাকে আমরা এখানেই ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবাই বাই বাই করে দাও। ভালো লাগলো উটি? চলো চলো, আবার দেখা হবে নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে। বাই। সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি, আজকের সেকেন্ড ভিউ পয়েন্ট। এটা পাইন ফরেস্ট।
কত ক্যাশ? লাইন, হ্যাঁ লাইন কোথায়? আরে বাবা, গাছের সাইজটা দেখো, গাছের সাইজগুলো দেখো। কি বিশাল বিশাল, পুরো ফরেস্ট পাইন। পাইন ফরেস্ট, প্রচণ্ড ঢালু এই জায়গাটা, নামতে ভীষণ ভয় লাগছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা ভীষণ ঢালু। আর গাছের হাইটগুলো কি, আরে বাবা, বিশাল বিশাল লম্বা। দেখে আসতে চলো, হয়ে গেছে। এই জায়গাটা কি সুন্দর দেখো, ওই তো সোজা এখানটা দেখ, এখান থেকে দেখো কি ভালো লাগছে। ওদেরকে এদিকে আসতে পার না এই জায়গাটাতে। কোন তুই আগে চলতে, আমি দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেছে। ওই তো লোকেশনটা দেখো, দুর্ধর্ষ লেক, পুরো এদিকে পানি। మళ్ళీ అది మిస్ అవుతుంది నీ ఇష్టం. అన్ని 4:35కి క్లోజ్, 4:35కి క్లోజ్. నెక్స్ట్ ఇంకా వ్యూ పాయింట్స్ ఉన్నాయి రెండు. हम बरोबर है, आगे से ले तो ये साइड का आएगा, तू फोटो निकाली। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্টে। এটার নামই হচ্ছে শুটিং পয়েন্ট। এখানে অনেক মুভি শুটিং হচ্ছে। এই যে এই জায়গাটা, হ্যাঁ স্পটটা দেখি। অমলান চিপ কবে ওই ইয়েগুলো স্পট দেখা যাচ্ছে না। ওই তো যখন দেয় এদিক ওদিক পাবি। একটা দুটো খুব একটা কিন্তু পাইনি, বাট না ওই চাক চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, পায়খানা ফলস। এখন আমরা যাচ্ছি পায়খানা ফলস দেখতে। 300 মিটার বলছে এখান থেকে ওয়াকিং, তাই যারা কোনো তো যেতে হার্ডলি 5 মিনিট লাগবে, 5-7 মিনিট। কিন্তু রোদ প্রচণ্ড। এরা তো অনেকেই যেতে চাইছে না, এত রোদ্দুরের মধ্যে হাঁটতেও চাইছে না। পায়খানা ফলস দেখতে আমরা এসেছি, তার সাথে পায়খানা লেক। জানি না এটাই লেক কি না, না 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 লেক বলো 2 কিলোমিটার আগে আছে। ওই দেখো গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, ছাড়ছে না কেন গাড়িগুলো? লোক নেই? লোকের ওয়েট করছে। চলো আমরা কি উঠ ভরিয়ে দিয়ে চলে যাই। এসেছি, জায়গাটা বেশ ভালো। চলে এসেছি পায়খানা লেক, পায়খানা লেক না পায়খানা ফলস দেখতে। এই পিছনে একটা দেখা যাচ্ছে জলের মতো, এর পাশে আছে। দেখি কেমন জায়গাটা ভালো বেশ, হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর, এখানে একটা ছবি তোলা যাবে। ছবি তোলা যাবে। গরম লাগছে আর? ঠান্ডা লাগছে, হ্যাঁ সেটাই। সোয়েটার পরে আসিনি, আমার জন্য খুব ঝামেলা লাগছে। এখানে সবাই নেমে নেমে ফলস দেখতে যাচ্ছে। বাবা আবার এতটা নামতে হবে।
চলে এসেছি পাইকারা ফলসের কাছাকাছি মনে হচ্ছে। এটা কি এটাই নাকি এই সরু জলবা বড় ফলসগুলো না এরকমই পড়ে জানিস তো। এই দেখ এবার একদম পৌঁছে গেছি পাইকারা ফলসের কাছাকাছি। এই হচ্ছে ফলসটা, খারাপ না, বেশ ভালোই। এই এতটা পর্যন্ত বিস্তৃত। আমাদের লাঞ্চ হয়ে গেল পাইকারা ফলস দেখে এসে। আমরা লাঞ্চ করে নিলাম, এইবারে সোজা মাইসোর যাচ্ছি। একটা সাইড হয়ে গেল পুরো দেখা, এবারে আবার মাইসোরে গাড়িতে আস্তে আস্তে হঠাৎ করে এই রাস্তাটা চোখে পড়লো। রাস্তাটা এত সুন্দর, আর এই গাছগুলো পরপর পরপর সারিবদ্ধভাবে লম্বা লম্বা পাইন গাছ, একদম নিচ থেকে কত ওপর পর্যন্ত লম্বা সব পাইন গাছ দাঁড়িয়ে আছে। এই যে রাস্তা, এত সুন্দর ভিউটা লাগছে না? একদম জঙ্গলের বুনো হাতি দেখার সৌভাগ্য। চুপ করো না, চুপ করো না। দুটো রে, দুটো কোথায়? আরে ওই পিছনে একটা দেখ, দুটো ডিমটা দেখ, দুটো। ওই দেখ বাচ্চা, বাচ্চা আর মা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।